মসজিদের দিকে যদি আইন না, যদি নামাজ পড়েন না, পড়বো কেলা? এই দুনিয়ার মধ্যে আইসুন একলাই যাইবেন, কেউ লগে যাইতো না, খালি যাইবেন নেক আমল লগে। আর নেক আমল যদি আইন এই দুনিয়ার মধ্যে বুক একটা যদি আইন নেক আমল করবার পাই না, তো কবর আইনের পিতা হাসর নাশর হইব, আমার পিতা হাসর নাশর হইব। আমি তো নিজে চিন্তিত, আন্নাও তো চিন্তিত, সবাই চিন্তিত, কিন্তু আমরা কবরের মধ্যে আমরা কিভাবে থাকাম? আর হেরার আমরা সামান কি তৈরি করতেছি? ভাই মাহতাম দুষ্ট বুজুর্গ হইলে আমরা সামান তৈরি করা, আখিরাতের সামান তৈরি করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে কইয়া দিছে এইভাবে আমরা আমল করে দেওয়া। এই যে আজকে কথার মধ্যে কথা উঠে, আজকে এই যে আমরা মুসলমানের উপরে যে অত জুলুম অত্যাচার, কে লেগে অত অত্যাচার জুলুম অত্যাচার, এই যে ওয়াক বিলটা যে এই যে ফাঁস হয়েছে, ওহান দেখবেন কি ওহান দেখবেন কি দেখবেন মুসলমানের কি হালত হয়ে জায়গা কমা অল ভারতের মধ্যে কমা 10টা থেকে 11টা বেল্ট আছে। এই 11টা বেল্ট সব মুসলমানের হাতে আছে, এই 11টা বেল্ট মুসলমানের হাতে আছে। যেরকম নাকি একটা বেল্টের মধ্যে আইনারা রয়েছে, যেরকম নাকি একটা বেল্টের মধ্যে আইনারা রয়েছেন, কইতাছে যে এই জায়গাটা শুদ্ধ যাবো কুম্বালা, কেউ গম পাইতাম না। কইতা আমরা এই যে মসজিদ মাদারিস সব যাবো হিন্দুরা, তো তাতে কি করা? কইতাছে কইতাছে ইউএস আমেরিকার মধ্যে একবার এরকম একটা গন্ডগোল হয়েছিল, কইতাছে মসজিদ 70 বছর পর্যন্ত একটা মসজিদ বন্ধ আছে, একটা মুসলমানরা গুগলে জায়গা দিচ্ছে না, মসজিদের গুগলে একটা মুসলমানরা জায়গা দিচ্ছে না, কইতাছে মসজিদের ভিতরে আযান হইবে দিচ্ছে না। ভাই মাহতাম দৃষ্ট বুজুর্গ, এই মসজিদটা অত কবুলিয়ত আছে, যার কারণে মসজিদের এই কোণার থেকে আযান হইবে। কিন্তু আমরা মসজিদ আমরা কবুল করে এবার পাইছি? আমরা তো মসজিদে যাই না, আমরা মসজিদ কবুল মসজিদের মধ্যে অটোমেটিকলি আযান হইতে কোণার থেকে, তারা মসজিদ কবুল করায় আছে। তারা এইভাবে নামাজ পড়তে আল্লাহরে ডাকতে বলছে, আল্লাহ আমরা যদি নামাজ না পড়বো রাই, মসজিদে যদি আমরা নামাজ না পড়বো রাই, যাতে তোমার এই মসজিদটা যদি আল্লাহ আল্লাহ তোমার ডাকবার পা। ভাই মাহতাম দৃষ্টি বুঝবে, আমরা তো মসজিদে আই না, মসজিদে কি ডাক? মসজিদের মধ্যে আমরা দিলবো না, মসজিদে আমরা কি ডাক? ভাই মাহতাম দৃষ্টি বুজুর্গ, এই জায়গায় মসজিদের মধ্যে আইন নামাজ পড়ুন, এই যে যত জুলুম সিস্টেম যত খারাপিয়াত আছে আমরা সামনে সব দূর হয়ে যাবে। কইতাছে যদি আমরা এলাকার মধ্যে যদি আমরা সবই যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বলা হয়ে যায়, কইতাছে বুঝাই একটা আদব থাকবো, আমরা না আদা পাইবো সাহস। আমরা এই আদব আমার সাহস পাইতো না, কারণ নামাজি মানুষ আছে, আল্লাহওয়ালা মানুষ আছে। ভাই মাহতাম আজিজ হইলে আল্লাহওয়ালা বনুন, আল্লাহওয়ালা বনুন, নামাজি বনুন। লেগে ভাই মাহতাম দৃষ্টি বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে, কেউ মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে না বলা হয়ে থাকা, কইতাছে আখিরি জামানার মধ্যে তার সাথে বড় আল্লাহর ওলি কেউই নাই, তার সাথে বড় আল্লাহর ওলি কেউই নাই। লেগে 5 ওয়াক্ত নামাজ পড়ে নানের সাথে বড় আল্লাহর ওলি কেউই নাই গা, আনের সাথে বালা বালা মানুষ কেউই নাই গা। 5 ওয়াক্ত নামাজি হয়ে যান গান নিয়ে আল্লাহর ওলি হইলে, আল্লাহর ওলি হইবার গেলে বাদশাহ রাহমাতুল্লাহ আলাইহি লাহান কত ইবাদত করলে লাগতো না। বর্তমান জামানার মধ্যে এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর ওলি, আন্নে বালা নেক বান্দার মানুষ আনলি। ভাই মাহতাম দৃষ্টি বুজুর্গ, আর সুন্নতের উপরে কথা বললাম, সুন্নতের কথা এটাই যে আমরা বেশি বেশি করে যে যারা দাড়ি কাটুন, যারা দাড়ি কামান, দাড়িগুলা কামান না, এটা দাড়ির কথা বললে বুঝতে সময় ভুগা, দাড়ি কাটুন না, দাড়ির মধ্যে বহুত ওয়াইদ আছে, ফাঁসি ডাইরেক্ট আল্লাহ নবী কইছে ফাঁসি। কইতেছে যায় যে গুনাহ, কইতেছে যারা মানুষ ঘুমায় পড়ে তারা গুনাহ করার কোনো শক্তি থাকে না, যারা মানুষ যে ঘুমায় পড়ে কইতেছে তারা মানে কোনো শক্তি থাকে না গুনাহ করার। কইতেছে যে অনেক ঘুমায় পড়ে তারা দাড়ি সারা সিঁড়ি করে সারা হোক বা বেলের দাড়ি হোক, যেভাবে ক্লিন করে রাখুক। কইতেছে অনেক ঘুমায় হয়ে দাড়ি কাটতেওয়ালা, কইতেছে অনবরত মানে 24 ঘন্টা তার আমলের মধ্যে গুনাহ লেগতেই থাকে ফিরিস ছাড়া। আর কইছে যারা নাকি দাড়ি রাখে কইতেছে তার আমলের মধ্যে লেগতেই থাকে। আর যারা দাড়ি কাটে বদি লেগতেই থাকে। লেগা ভাই মাহতাম দৃষ্টি বুজুর্গ, যারা দাড়ি রাখছে না তারা দাড়ি কাটুন, দাড়ি রেখে দিবেন। নবীর গলার মধ্যে ছুরি দেন না যায়, নবীর গলার মধ্যে ছুরি দেন না যায়, এই যে দাড়িটার মধ্যে ওলা নাকি অস্ত্র লাগাইবেন, নবী আলাইহিস সালামের গলার মধ্যে অস্ত্র লাগাইবেন। দেখে দাড়ির মধ্যে বহুত ওয়াইদ আছে। এই যে তারপরে কইতেছে যে সুন্নাত, যে মেসওয়াক করে আনার লগে রাখবেন, মেসওয়াক একটা করে মেসওয়াক লগে রাখবেন, কইতেছে মেসওয়াক করবেন। কইতেছে যে পার্টি কে ওই দিন মেসওয়াক করে আয়ে এমনি তো মসজিদে আইসুন, তাহলে যদি আনা যদি 1 রাকাত নামাজ পড়ে যদি আনে 100 নেকি পায়, কইতেছে মেসওয়াক করে আইবান 1 রাকাত পাবেন 200 রাকাতের নেকি সওয়াব আন্না নামায় আমলের মধ্যে লিখবেন। শুধু সুবহানাল্লাহ, মেসওয়াকের কত কামাল। কইতেছে মরণকালে কলিমা নসিব হইব, মরণকালে কলিমা নসিব, যার মরণকালে কলিমা নসিব তার সাথে সৌভাগ্য মানুষ আর কেলা, তার সাথে সৌভাগ্য মানুষ আর কেলা আছে দুনিয়ার মধ্যে। ভাই মাহতারাম আজিজ, লেগায় আমরা যাতে বেশি বেশি করে নেক আমল করি, আর নবী আলাইহিস সালামের সুন্নতের উপরে যাতে আমরা পাবন্দি করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আমল করবার তৌফিক দান করুন। আর